20 লিটারের দুধের গাভী কিনতে চান কম দামি, একটা 20 লিটারের দুধের গাভী বাংলাদেশে পান দেখলেন প্রথম ল্যাকটেশনের গাভী 3 লাখ নিতে পারবেন না, হয়তো 5-10 টাকা দিচ্ছি দিক। আমি কিন্তু প্রায় এই কথা বলে থাকি। এই যে আমি একটা গাভী দেখাই ভাই 40 লিটারের গাভী, মুখে বললে তো 40 লিটার দুধ হবে না। এই 40 লিটারের একটা গাভী দুধ 40 লিটার একটা গাভীর শরীরে 3 লাখ টাকার মাংস থাকে ফেলে। এই গাভীর 10-15 ওজন আছে, মাংস 10-15 মাংস আছে, সাথে একটি বাচ্চা আছে। এই দুধ খাইও গায়ে 4 লাখ মাল থাকবো। এবং এই গাভীটি মনে করেন যে 1 বছরে প্রায় 5 লাখ টাকা দুধ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভালো আছি। তো রুবেল ভাই, ছুটে চলে আসলাম আপনাদের খামারে, অনেকদিন পরে আসলাম। এসে তো মাশাআল্লাহ ভালো ভালো বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাস্টমারবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে যারা প্রতিনিধি আমাদের মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের সাথে আছে, সংযুক্ত আছে, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল খান, মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। এই ফার্মটি মানিকগঞ্জ জেলার সদর উপজেলা বারাবিরা গ্রামে অবস্থিত। আচ্ছা, আর আপনাদের তো দীর্ঘদিনের ব্যবসা এটা। জি জি জি। আর আপনাদের কালেকশন তো খুবই ভালো ভালো কালেকশন থাকে, অনেক দুধের গাভী থাকে, কোয়ালিটিফুল গাভী থাকে। জি মাসুদ ভাই, মাঝখানে আপনাকে একটু গ্যাপ হয়েছে। আমার বাড়িতে একটু পারিবারিক সমস্যা ছিল, আম্মু শরীর খারাপ ছিল, অসুস্থ ছিল, এই জন্য ওরকম ভাবে আপনাকে আনতে পারিনি। ব্যবসা তো চলমান, ব্যবসা চলছে, অনলাইন ওরকম যেতে পারিনি ব্যস্ততার কারণে। আল্লাহ তাদের এখন ইনশাল্লাহ কন্টিনিউ দেখতে পারবেন। আর আশা করি আমি আজকে যে গাভীগুলো দেখাবো, এখানে একটা গাভী আছে 40 থেকে 45 লিটারের গাভী আছে, 40 থেকে 45 লিটারের গাভী আছে, এবং বাংলাদেশের সেরা গাভী এটা। আশা করি যে কোনো ভাই, যে কোনো কাস্টমার দেখে প্রাণবন্ত হবেন এবং 40 লিটার দুধ সকাল বেলা এসে দুধ দোয়ান করে নিতে পারবেন, দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। জি। আর মানিকগঞ্জের গাভীর কোয়ালিটিটা একটু অন্যরকমের, কারণ জি অ্যাকচুয়ালি মানিকগঞ্জে যে মনে করেন যে সাবা ডেইরি ফার্ম কাছে, এখান থেকে উন্নত তাদের সিমেন্ট আসে, এবং মানিকগঞ্জ জেলাটাই আপনার প্রথম বকনা গাভীর জন্য বিখ্যাত। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যন্ত গ্রাম এলাকা, প্রত্যন্ত কৃষি মানুষের এরা এই বকনা বাচ্চা কিনে লালন পালন করে থাকে। যখন এগুলা প্রেগনেন্সি হয় সেক্ষেত্রে লাশ হিসেবে চলে যায়, তখন সেল করে দেয়। অ্যাকচুয়ালি প্রত্যেক বাসায় 2-4টা করে ভালো মানের বকনা কিনে। আর মানিকগঞ্জ জেলার ম্যাক্সিমাম আপনার কাস্টমার আছে আপনার 1.5 লাখ, 1 লাখ, 2 লাখ টাকা বকনা কিনে। আচ্ছা, ভালো বকনা কিনে। অ্যাকচুয়ালি এই জন্য আমরা ভালো গাভী পেয়ে থাকি এবং আপনাদেরকে দেখাতে পারি। আর মানিকগঞ্জ জেলায় একটু গাভীর জন্য বিখ্যাত অনেক আগে থেকেই। আচ্ছা আচ্ছা। আপনিও জানেন এবং অনেক কাস্টমার জানে, এই খামারের অনেক নাম আছে। এই খামারে মানে অনেক গাভী বিক্রি করেছি সারা বাংলাদেশে। এই মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের নাম অত্যন্ত নাম আছে। আশা করি নাম ধরে রাখার চেষ্টা করবো, সবসময় আমরা ধরে রাখতে পারি এবং আপনাদের সাথে সুসম্পর্ক রেখে বিজনেসটা করতে চাই। তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা রুবেল ভাই, এটা কি জাতের? এটা একদম হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? এটা অনলি এক দাঁত পড়ছে, মানে এক দাঁত মানে 2 দাঁত। 2 দাঁত গাভীটা। জি জি।
অনেক ডাবল বডি একটি গাভী, অনেক বড় মাপের একটি অনেক গাভী। বড় একটা গাভী, জি। 2 দাঁতের গাভীটা দর্শক আপনারা জি, দেখতে জি। পাচ্ছিলেন। ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো। গাভীটি কিন্তু আপনার অনেক হাই কোয়ালিটি একটি গাভী। এই গাভীটি কিন্তু বাচ্চা দিচ্ছে গতকাল কি। গতকালকে বাচ্চা জি, দিচ্ছে না? একটি মেয়ে বাচ্চা হয়েছে একদম মার মতোই। আমি এটা কিন্তু দুধ দোহানোর পরে ভিডিও। দুধ দহন করা হয়ে গেছে, জি। সকালের দুধ দহন। সকালে দুধ দোহানো হয়ে গেছে। মাজাটা দর্শক, মাজাটা তো অনেক ভারী গরুটা। অনেক ভারী এবং অনেক ভালো মানের গাভী। আমি আপনাকে বলছিলাম ভাই, কোমর শেপটা উঁচা থাকে। এই ধরনের গাভী ফার্স্ট একটু 30 দিতে হবে। মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি গাভীটা। জি, অনেক হাই কোয়ালিটি। দুধ কেমন আশা করা যায় এটার থেকে? এটা যে কোনো ভাই আল্লাহ চাইতো ইনশাল্লাহ 30 কেজি পাবে। আমি যে কোনো ভাইয়ের কাছে আচ্ছা, এটা কি বাচ্চা দিছে গাভীটা? একটি মেয়ে বাচ্চা।